ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে ১৯৯১ সালে তিনি একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। এরপর তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায় দেখা যায়, যেমন বিবিসি, CNN এবং আল জাজিরার মতো বড় বড় গণমাধ্যমে। এমনকি UNDP, ADB সহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতাও আছে। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে আছেন। বলছি জনাব ডক্টর আসিফ নজরুলের কথা। চলুন তাহলে আজ জানা যাক তার সম্পর্কে বিস্তারিত তথ্য। বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট হলেন ডক্টর আসিফ নজরুল, যিনি আবার ২০২৪ সালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করার দায়িত্ব পান। ইতিমধ্যে মহান রাষ্ট্রপতির শপথও পাঠ করা। তিনি ১২ জানুয়ারি ১৯৯৬ সালে কুমিল্লা জেলার হোমনা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৯৯ সালে সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার PhD সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক। তিনি বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তাদের বৈবাহিক সম্পর্ক মাত্র কয়েক বছর স্থায়ী ছিল। আর তার চাচা শ্বশুর হলেন মুহাম্মদ জাফর ইকবাল, আহসান হাবিব। জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন হওয়ার পর ৮ আগস্ট ২০২৪ সালে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান ডক্টর আসিফ নজরুল। এত বড় একজন মানুষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে সাধারণ মানুষের অনেক প্রশংসা ভাসছেন তিনি। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এ পর্যন্ত তিনি বহু বই বের করেছেন। তার মধ্যে অন্যতম হল নিষিদ্ধ কয়েকজন, ক্যাম্পাসের যুবক, আক্রোশ, পাপ, উধাও, অন্য আলোর দিন, অন্য পক্ষ এবং অসমাপ্তির গল্প। দেশ বিদেশে আলোচিত এমন ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।